আমাদের একটা দোষ কি বলতো? আমরা ভালো সিনেমাগুলো সিনেমা হলে গিয়ে দেখি না। কিন্তু যেগুলো অ্যাভারেজ সিনেমা, যেগুলো হয়তো বিলো অ্যাভারেজ সিনেমা, সেগুলো হয়তো প্রমোশনের জোরে সিনেমা হলে হিট হয়ে যায়। সেটা ভালো। সিনেমা হিট হওয়া ভালো। সিনেমা হিট হলে অনেক মানুষ হয়তো পয়সা কড়ি পায়, অনেক মানুষের সাথে জড়িত থাকে। তো সিনেমা হিট হওয়া ভালো। হ্যাঁ, খারাপ সিনেমা হিট হোক, অ্যাভারেজ সিনেমাও হিট হোক, কিন্তু যেগুলো সত্যিকারের ভালো সিনেমা, সেগুলো কিন্তু মানুষ দর্শক দেখতে যায় না। আজকে দেখে আসলাম মৈনাক ভৌমিকের ছবি ভাগ্যলক্ষ্মী। এক কথায় যদি বলতে হয়, ছবিটা দারুণ দারুণ দারুণ। মানে এই ছবিটার আমি যখন টিজার বেরিয়েছিল বা যখন ট্রেলার বেরিয়েছিল, তোমরা একবার গিয়ে দেখো। ছবিটার সম্পর্কে, গল্প সম্পর্কে কোনো রকম কোনো একটা আইডিয়া নেই, বা আইডিয়া ছিলও না কারোর। যখন সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখলাম, এত সুন্দর লাগলো, গল্পটা এত ভালো। এবং গল্পের স্টোরি লাইন, গল্পে যেভাবে লিখেছে গল্পটাকে, যেভাবে কাস্টিং যারা যাদেরকে রয়েছে কাস্টিংয়ে, প্রত্যেকের অভিনয় দারুণ। প্রত্যেকের অভিনয় ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকটা ক্যারেক্টারকে বলা হয় না, প্রত্যেকের ক্যারেক্টার খুব দারুণ। যে হয়তো ছোট্ট চরিত্রে এসছে, একটা চরিত্র আছে দাদুর একটা চরিত্র, সে চরিত্রটা রয়েছে, সেই দাদু যখন মানে আসছে, সেই ক্যারেক্টারটা কতটা মজার, কতটা ভালো অ্যাক্টিং করেছে। পানের পিক ফেলেছো আজকে? এই মাংসটা এসে আমার কাঁধেতে পড়েছে। সরি সরি। যারা অভিনয় দেখতে চাও, যারা হয়তো অ্যাক্টিংটা ভালোবাসো, অ্যাক্টিং দেখতে চাও, মানে মনে হবে যে না, একটা সিনেমা হলে গিয়ে টাকা দিলাম, টাকাটা উসুল হচ্ছে, তাদের এই সিনেমাটা আমি বলবো দেখো। এই সিনেমাটা দেখো। এই সিনেমাটা সত্যিই বলছি দারুণ হয়েছে সিনেমাটা। সিনেমাটার গল্প যদি ছোট্ট করে বলি, দুজন দম্পতির গল্প। তারা খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের লোক। একজন নিউজের কাজ করে, এবং একজন একজন টিচারই করে। তারা খুবই সাধারণ ঘরের লোক। তারা খুব একটা ল্যাভিশ লাইফ লিড করে না, কিন্তু করতে চায়। প্রত্যেকের মানুষের মধ্যে একটা ইচ্ছা থাকে যে আমি করতে যাই। তারা যখন তাদের বন্ধু বান্ধবের সাথে মেশে, সেখানেও একটা খোঁটা পায়। তার বন্ধু বান্ধব অনেক কিছু করছে, কিন্তু তারা কিছু করতে পারছে না। তো একদিন কি হয়, একদিন তার একটা স্কুল লাইফের বন্ধু, তা সে নিজেকে দিয়ে তার বাড়িতে ঢোকে, এবং তার কাছে কিছু টাকা পয়সা থাকে। টাকা পয়সা বলতে বেশ ভালো অ্যামাউন্টের টাকা থাকে, এবং হঠাৎ সে হিরোইন ওভারডোজে মারা যায়। এরপর থেকে গল্পটা কী দিকে মোড় নেয়, এটা দেখতে গেলে তোমাকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এখানে প্রত্যেকের পারফরমেন্স দারুণ লেগেছে আমার। নীলদা যে ক্যারেক্টারটা করেছে, সে সৎ পুলিশ অফিসারের ক্যারেক্টার করেছে, তার ক্যারেক্টারটা বেশ ভালো। এখানে একজন দাদু যে চরিত্রটার কথা বললাম, তিনি আসেন, তিনি বেশ কমেডি করেন ওই জায়গাগুলো। তার যে অ্যাক্টিংয়ের থ্রো, তার যে ডায়লগ ডেলিভারি দারুণ লাগে। এবং লাল এবং নীল বলে একটা দুটো ক্যারেক্টার রয়েছে, তারাও বেশ ভালো। বেশ মানে মানে হয় না, একটা একটা কমেডি, তারা খুব সিরিয়াস চরিত্রে কাজ করছে, কিন্তু তাদের মধ্যেও একটা কমেডি সেন্স বেরিয়ে আসে। তারাও যেভাবে অ্যাক্টিং করে দারুণ লাগে। একটা চরিত্র আছে, সিনেমাটার নাম যখন ভাগ্যলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী বলে একটা সিরিয়াল আছে। তো সেখানে একটা মেয়ে কাজ করে, সেটা হচ্ছে স্বস্তিকা দত্ত। এবং বলে, ওই দেখ ওটা ভাগ্যলক্ষ্মী মেয়ে না, একটা সিন আছে, তো বলছে তুই সিরিয়াল দেখিস। তো এইরকমভাবে এমন এমন ডায়লগগুলো রয়েছে, এমন এমন পোকিং রয়েছে, তুমি সিনেমা হলে গিয়ে বেশ মজা পাবে। এবার যদি আসি ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রয়, এরা দুজন সিনেমাটাকে জাস্ট মাতিয়ে রেখেছে, জাস্ট মাতিয়ে রেখেছে। ঋত্বিক চক্রবর্তী তো দুর্দান্ত, মানে তার পারফরমেন্স সেরা লেগেছে আমার। সন্তান সিনেমায় তাকে একটা নেগেটিভ চরিত্রে আমি দেখেছিলাম, সেখানে খুব রুড, এবং এই চরিত্রটা একদম সাদামাটা একটা চরিত্র। সেই চরিত্রটা দম্পতির মধ্যে একটা ঝগড়া ঝামেলা করে, কিন্তু তাদের মধ্যে খুব পোকিং হয়, তাদের মধ্যে কথাগুলো এমনভাবে যায়, বিশাল হাসি লাগে, বিশাল হাসি লাগে, বিশাল মজা লাগে। এবং ক্যারেক্টারগুলো এমনভাবে দেখিয়েছে না, সত্যি কথা বলছি, কেউ যদি অ্যাক্টিংটা একটু ভালো দেখতে চাও, বুঝতে চাও, আমি একটা সিন বলি। একটা মার্ডারকে সরাবে, এবং সেটা তোমরা ট্রেলার দেখেই বুঝতে পারবে যে একটা লাল বাক্সের মধ্যে মার্ডারটাকে সরাবে, এবং ওইটা খুব ভারী হয়, খুব প্রেশারেরটা খুব ভারী হয়। এবার ওই ওই ক্যারেক্টারটা, যে ওই যে ভারী জিনিসটা এমনভাবে নামাচ্ছে, ওর চোখে মুখে বোঝা যাচ্ছে যে ওটা কতটা ভারী। আদৌ তো সিনেমার ওর ভেতরে তো মানুষটা নেই, কিন্তু ওই যে সুটকেসটা যেভাবে ক্যারেক্টারটাকে তুলে যেভাবে কষ্ট করে নিয়ে আসছে ওরা দুজন, সেটা দেখে বোঝা যাচ্ছে যে ওর ভেতরেই মানুষ আছে, এবং ওটা বিশ্বাসযোগ্য হচ্ছে। আমি সবসময় অ্যাক্টিংটাকে কেন বলি, মানে আমি নিজেও, আমার মনে হয় যে আমি এরম টাইপের সিনেমা আমার খুব ভালো লাগে, এবং অভিনয় যেটা বুঝতে পারি যে না, ওইটার ভেতর তো সত্যিকারের তো, মানে এটা তো সিনেমা হচ্ছে, সত্যিকারের তো মানুষটা নেই ওর ভেতরে। কিন্তু ওরা যেভাবে অ্যাক্টিংটা করলো, যেভাবে সুটকেসটাকে এত কষ্ট করে গাড়ির মধ্যে তুললো, সেটা দেখে বিশ্বাস করতে হবে যে ওর মধ্যে মানুষটা ছিল।
এটাকে বলে অ্যাক্টিং। এবং যারা সত্যি অভিনয় বোঝে বা অভিনয় দেখতে জানে, মানে অভিনয়টা নিয়ে একটু ভালোবাসে, তাদের বলবো এই সিনেমাটা নিঃসন্দেহে দেখো, এনজয় করার মতো সিনেমা। তুমি যেরকমভাবে হাসবে, তুমি সেভাবে সাসপেন্স পাবে, একদম শেষ মুহূর্তে গিয়ে বেশ একটা এন্ডিং হবে, খুব সুন্দর লাগে এবং দারুণ লেগেছে আমার। এক কথায় আমার দারুণ, আমার মনে হয়েছে যে এটা পয়সা উসুল করার সিনেমা এবং আমার দুর্দান্ত লেগেছে। অনেক দিন পরে এরকম একটা বাংলা ছবি দেখলাম, বেশ ভালো লাগলো। তোমরা যারা দেখোনি তারা গিয়ে দেখো। আর এই যে বাংলা ছবির পাশে দেখো এইসব ছবি দেখো, আমার মনে হয় অনেক ভালো কিছু কন্টেন্ট তোমরা দেখতে পাবে। এটা বেশ ভালো সিনেমা, দেখো, নিঃসন্দেহে দেখো। এই ছিল আজকের রিভিউ। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।